এই যে হচ্ছে আমাদের আজকের পয়লা বৈশাখের মেনু, মানে সকালের খাবার। সকালে আমরা যেটা যেটা খাচ্ছি, তো এটা হচ্ছে আমাদের পান্তা ভাত, আর এই যে হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর এখানে অনেক রকমের ভর্তা আছে। এটা হচ্ছে আলু ভর্তা, এটা ডাল ভর্তা, এটা ডিম ভর্তা, আর এটা হচ্ছে একটা শাক ভাজি। আর এখানে হচ্ছে পুঁটি মাছ, বড় পুঁটি, সেটা ভাজা। তো এটা হচ্ছে আজকে আমাদের সকালের মেনু। আর আমরা দুপুরের জন্য মানে আলাদা মেনু আছে, দুপুরেরটা রান্না করা হবে একটু পরে। আপাতত সকালে এটা। আর আমি এখন খাবো, থেকে উঠেছি আমি, এখন আমি এটা খাবো। খাওয়ার টাইমে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, সঙ্গেই থাকুন। তো এখানে আমার সব খাবার আমি গুছিয়ে নিয়ে প্লেট সাজিয়ে চলে এসেছি খাবার জন্য। আর হচ্ছে এরকম মাটির প্লেটে খেতে পয়লা বৈশাখের দিন তো অনেক সুন্দর লাগে। এটা একটা ট্র্যাডিশন, সবাই ফলো করে, তো আমি ভাবলাম আমি কেন করব না। সো এই যে আমি মাটির প্লেটে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি খাবার জন্য। সো আমি বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করলাম। ট্রাস্ট মি, খাবারটা এত মজার ছিল। আর হচ্ছে এক একটা মরিচে কামড় দিচ্ছিল, আমার মনে হচ্ছিল যে ইয়াম্মি ফুড, সব থেকে পৃথিবীর বেস্ট ফুড এটা। সো আমার তো এখনই মনে হচ্ছে যে আমি আবার খেতে চলে যাই। যাই হোক, সো আলহামদুলিল্লাহ যেটা খেয়েছিলাম অনেক টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হওয়ার জন্য চলে গেলাম। আমি লেন্স পরি প্রায় 10 বছর ধরে, বাট এখনও আমার লেন্স পরতে গেলে মানে আমার চোখের পানি, নাকের পানি সব এক হয়ে যায়। আমার মতো আপনাদের কার গাড়ি সেম অবস্থা হয় কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখছেন আমার কি চোখের অবস্থা হয়েছে। 10 বছর ধরে লেন্স পরলে কারোর এখনও এরকম হয়, বাট আমার হয়। দিস ইজ মাই ফাইনাল লুক। তো আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি ফ্রেন্ডের সঙ্গে। আর এই যে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে চলে গিয়েছিলাম প্রশান্তি ক্যাফেতে। তো খুলনাতে যারা আছেন অনেকেই হচ্ছে এই ক্যাফেটাতে চলে গিয়েছেন, আর যারা এখনও না গিয়েছেন তারা মাস্ট বি যাবেন। কারণ এই ক্যাফেটা যে এত সুন্দর ছিল আমি তো না গেলে বুঝতামই না, যদিও আমার যেতে অনেক লেট হয়ে গিয়েছে। তো ফার্স্টেই আমরা হচ্ছে ওখান থেকে ঢুকে গেলাম ক্যাফের মধ্যে। আর আপনাদের জনপ্রতি 50 টাকা করে নিবে টিকিট ঢোকার জন্য এটার মধ্যে। দেন আমরা ঢোকার পরে এখানে দেখলাম অনেক সুন্দর একটা ভিউ, চারি সাইড দিয়ে গাছ লাগানো। এখানে ছোট্ট একটা ক্যাফটেরিয়া আছে যেখানে আপনারা কফি, কোল্ড ড্রিঙ্কস পাবেন। সো ওখানে বসার জন্য ওরা সুন্দর একটা স্পেস করে দিয়েছে। দেন আমরা সামনে হেঁটে চলে গেলাম, আর সামনে যেয়ে দেখলাম নদীর ভিউ, আর এত সুন্দর লাগছিল। আর এত ঠান্ডা বাতাস, মানে প্রশান্তি, এটার নাম মানে জাস্ট নামের জন্য দেয়া হয় না, অ্যাকচুয়ালি জায়গাটা গেলে আপনারা একদম প্রশান্তি ফিল করবেন। ট্রাস্ট মি, আমি তো না গেলে বুঝতেই পারতাম না। যাওয়ার পরে এত ঠান্ডা বাতাস আর এত প্রাকৃতিক মানে ন্যাচারাল ভিউ, আপনারা গেলে বুঝতে পারবেন খুলনার মধ্যে এরকম ন্যাচারাল ভিউ এত সুন্দর দেখা যায় না। সো আমি তো রেকমেন্ড করব যে আপনারা এখনও যারা যারা যাননি মাস্ট বি এখানে চলে যাবেন। তো আমার ফ্রেন্ড, তারপর ফ্রেন্ডের ওয়াইফ, ওরা হচ্ছে ওদের বোনের বাচ্চাকে নিয়ে যে এখানে পিকচার তুলতেছিল। সো আমি ওদেরকে একটু ভিডিওতে নিলাম। দেন আমি কি করব, একা একা মানুষ, এখানে শুধু বাতাস ঠেকাচ্ছি আর বাতাসে আমার চুল ঠেকাচ্ছি, মানে যেটা দুইটার মধ্যে একটাও পসিবল না করা। বাতাসও ঠেকাতে পারতেছি না, আর আমার চুলগুলো আমি ঠিক রাখতে পারতেছি না। আমার চুল একদম মানে আউলাইয়া ঝাউলাইয়া একাকার অবস্থা হয়ে গেছে। বাট এখানে যাওয়ার পরে দেখলাম মানুষ হচ্ছে কাপল কাপল ঘুরতে এসেছে, অনেকে ফ্যামিলি নিয়েও ঘুরতে এসেছে। বেসিক্যালি এখানে আপনারা ফ্যামিলি নিয়েও ঘুরতে যেতে পারবেন, এত সুন্দর একটা পরিবেশ। যেহেতু এটা র্যাবের তত্ত্বাবধানে হচ্ছে ক্যাফেটা তৈরি, সো এখানে অল টাইম র্যাবের হচ্ছে সৈন্যরা থাকে, ওখানে কোনো মানে উল্টাপাল্টা কিছু নাই। আপনারা ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারবেন, কাপলরাও ঘুরতে যেতে পারবেন। সো এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের ফুল ফ্যামিলি ওরা গিয়েছিল, আর আমিও গিয়েছিলাম ওদের সাথে ঘুরতে। তো মিস করতেছিলাম যে আমার হাজব্যান্ডকে, যদি আমার আজকে একটা হাজব্যান্ড থাকতো। কারণ এখানে ওরা সবাই কাপল কাপল, মানে হচ্ছে আমার ফ্রেন্ড ও ফ্রেন্ডের ওয়াইফ, ওর বোন, বোনের হাজব্যান্ড, তারপর ওরা আব্বু আম্মু সবাই। আর এখানে হচ্ছে আমি একা সিঙ্গেল পড়ে গিয়েছি। যাই হোক, আজকে একটা হাজব্যান্ড নেই বলে সমস্যা নেই, কি আর করার, নাই তো নাই, আমি একাই 100।
এখানে এসে দেখি যে আমার ফ্রেন্ড ওর ওয়াইফের পিকচার তুলে দিচ্ছে, তো আমি বলতেছি শুধু ওর পিকচার তুলে দেবে, আমাকেও কয়টা দে। তারপর আমার ফ্রেন্ড আমাকে অনেকগুলো পিকচার তুলে দিয়েছিল। ইতিমধ্যে আপনারা দেখতেই পেরেছেন আমার পেজে আপলোড করা আছে আমার পিকচারগুলো, আর আপনারা অনেক বলেছেন যে অনেক সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু আমার ফ্রেন্ডই আমাকে তুলে দিয়েছিল বাই দ্য ওয়ে। আচ্ছা, খুলনায় এত সুন্দর একটা ক্যাফে তৈরি হয়েছে, আপনারা কে কে গিয়েছেন এখানে আমাকে একটু কমেন্ট করে বলে যাবেন তো। আমি কিন্তু এখানে আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম গিয়েছি, কিন্তু আমার একদিন যেয়ে মোটে মন ভরে নাই। আমি তো আবার যাব প্ল্যানিং করতেছি, আর একদিন যে আমি আবার ঘুরবো মন মতো। যেহেতু আমরা সবাই পহেলা বৈশাখ দিন গিয়েছিলাম, এই জন্য ওই দিন মেবি একটু ভিড় ছিল, একটু বেশি মানুষজন ছিল। সো ফাঁকা একটা দিন দেখে আমরা আবার যাব ওখানে ঘুরতে। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে এই যে ঘাসের মধ্যে ফুল হয়ে ফুটে আছে। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম আমি একটা সিঁড়ি আর এই যে ফুলটা আমার কানে গুঁজে দিয়েছি, কেমন লাগতেছে আমাকে দেখতে? সুন্দর লাগতেছে, আই নো আমি তো সুন্দরী। যাই হোক, নিজের প্রশংসা এভাবে নিজেকেই করতে হয়। মানুষ তো আছেই, মানুষ তো বলবেই, তারপরেও নিজের স্যাটিসফ্যাকশনের জন্য নিজের প্রশংসা অলওয়েজ নিজেকেই করতে হয়। তো আপনি এখানে গেলে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। আপনি এখানে গেলে বাম সাইডে হচ্ছে রূপসা ব্রিজটা দেখতে পাবেন, আর ডান সাইডে আপনি যে নতুন রেল লাইনটা করা হয়েছে মোংলা যাওয়ার জন্য, এটা আপনি ডান সাইডে দেখতে পাবেন। সো অসম্ভব সুন্দর একটা ভিউ, আর চারিদিকে শুধু প্রাকৃতিক নেচার, মানে এখানে আসলে আপনার মন ভালো করতে বাধ্য। এত সুন্দর ভিউ, এত সুন্দর ঠান্ডা বাতাস, মানে আপনার মুড একেবারে চেঞ্জ করে দিবে মিনিটের মধ্যে। আমি তো ফার্স্টে এখানে যেতেই চাচ্ছিলাম না, আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যে চল আমরা ভার্সিটিতে যাই, বাট ওরা বলতেছিল না আমরা এখানে ঘুরে দেন ভার্সিটিতে যাব। সো অ্যাকচুয়ালি এখানে না আসলে আজকে আমার অনেক বড় একটা জিনিস মিস হয়ে যেত। সো আমরা এখানে অনেক সুন্দর ঘুরলাম, আর সন্ধ্যা হওয়ার একটু আগে আমরা বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে, আর আমরা চলে আসলাম ভার্সিটির মধ্যে। মা গো মা, ভার্সিটিতে ঢুইকা দেখি এই পরিমাণ ভিড়, মানে মনে হয় কয়েক লক্ষ মানুষ শুধু খুলনা ইউনিভার্সিটিতে পয়লা বৈশাখের দিন আসছে। আমি তো বলতেছিলাম যে মনে হয় খুলনার সব মানুষ আজকে ভার্সিটিতেই আসছে, আর কোথাও যায় নাই। মানে এত ভিড় আমি ভার্সিটিতে আগে কখনো দেখি নাই। আমি তো বলতেছিলাম আমার ফ্রেন্ডকে, হ্যাঁ ঢাকা থেকেও মনে হয় মানুষ চলে আসছে খুলনায় ভার্সিটিতে ঘুরতে, এত ভিড় ছিল। তো আমি তো এত হাঁটাহাঁটি করতে পারি না, আমি হাঁটাহাঁটি করতে করতে আমার পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল। তো তারপরে কষ্ট করে করে আমরা হাঁটতে হাঁটতে মাঠের ওই সাইডে গিয়েছিলাম যেখানে হচ্ছে কনসার্ট হবে। তো ওখানে যেয়ে কি লাভ হইল, যে দেখি এত মানুষের ভিড়। সো ভয়তে আর আমি না এতটুকু জোর খাটাই না যে না আমি মাঠের মধ্যে ঢুকি। আমি বাইরে থেকে এত ভিড় দেখে আমি ফার্স্ট গেট দিয়ে ঢুকে, আর আমি ওই পাশ থেকে মাঠের সাইডের পিছনের গেট দিয়ে জাস্ট হেঁটে বের হয়ে গিয়েছি। মানে এত ভিড় দেখা, আর এর মধ্যে ঢুকলে আমি নির্ঘাত মরে যাইতাম মানুষের চাপ খেয়ে। ভাই এর মধ্যে কেমনে সম্ভব না, আর আমার পাও অনেক ব্যথা করতেছিল। সো আমি আমার ফ্রেন্ডকে বললাম ঠিক আছে, আমার হচ্ছে খুলনা ভার্সিটিতে আসার স্বাদ মিটে গেছে, আমি এখানে আর আসবো না, আমি আর কোনোদিন পয়লা বৈশাখে খুলনা ভার্সিটিতে আসবো না, মানে এত ভিড়। তো মেবি সকালের দিকে হচ্ছে ফাঁকা ছিল, আমরা যেহেতু সন্ধ্যার টাইমে গিয়েছি তখন ম্যাক্সিমাম মানুষ কনসার্ট দেখার জন্য আসছিল, এই জন্য হচ্ছে এত ভিড় ছিল। যাই হোক, তো পয়লা বৈশাখ দিনটা অনেক সুন্দরভাবে আমার কেটেছিল। সো আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে ঘুরে অনেক মজা করেছিলাম। আপনাদের কেমন গিয়েছিল পয়লা বৈশাখ কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এখান থেকে ঘুরে টুরে আমরা হচ্ছে গিয়েছিলাম একটু আড়ংয়ে। সো আড়ংয়ে ঘুরে দেন হচ্ছে আমি চলে গিয়েছিলাম বাসায়। আমার আর এনার্জি ছিল না ঘোরার। তো ওরা বলতেছিল আরও ঘুরবে, কোথাও বসবে খাওয়ার জন্য। আমি বলতেছি না, আমার আর এনার্জি নেই, আজকের মতো এখানেই সমাপ্ত, আমি বাসায় চলে যাই। সো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।